আমাদের গাপ্পি মাছ আবার নতুন বাচ্চা দিয়েছে, তো অনেক কিউট একটা বাচ্চা হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি মনে আছি আপনাদের সাথে। তো আজ আমি আমার কবুতরের ঘরের এবং মাছের ট্যাঙ্কের আপডেট দেবো। তো চলুন আপনাদের আগে দেখাই। তো আগে আমরা আমাদের মাছের ট্যাঙ্কের আপডেট দিয়ে যে দেখুন, আমাদের শাপলা গাছে শাপলা ফুল ফুটেছে, আর এই কড়িটা নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে ওই কড়িটা আমি ইনশাল্লাহ ফুটবে। এই যে আমাদের এই গাছটার ফুল দেখুন অনেক সুন্দর হয়েছে, ফুটেছে। আর এই যে আমাদের এখানে গাপ্পি মাছে বাচ্চা দিছে কিছু, আজকে বাচ্চাগুলো আমি আলাদা করব। এই যে দেখুন, আমাদের গাপ্পি মাছে আবার নতুন বাচ্চা দিছে, তো তার আগে আমরা আগে বাচ্চাগুলো আলাদা করে নিই। তো গাছ এই যে আমাদের বাচ্চা কালেক্ট করা শেষ, এর মধ্যে মোট 6টা বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলো আমি আগের যেই বাচ্চার ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্কে এখন ছেড়ে দেবো। এই যে এটা আমাদের আগের মাছের ট্যাঙ্ক, সব বাচ্চাগুলো এখন ছেড়ে দিলাম। এর ভিতরে আরো বাচ্চা ছিল, এই যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে। তো বড় জায়গা দেবো বাচ্চার জন্য। আর এই যে আমাদের যেই শাপলা ফুলের এই কড়িটা পচে গেছে, এই কড়িটা এখন আমি কেটে দেবো, কেটে দিই। এই যে আমরা এই কড়িটা এখন কেটে দিলাম। এই কড়িটা ফোর্টি নিয়ে দিই। তো এই যে এই কড়িটা পচে গেছে, এই কড়িটার কোনো কাজ নেই। তো গাছ এখন আমি আমার কবুতরের ঘরের সামনে, চলুন কবুতরের ঘরের আপডেটটা এখন দেওয়া যাক। তো এই যে এখন আমি আমার কবুতরের রুমে ঢুকছি, এই যে কবুতরগুলো এখন বের হয়ে যাচ্ছে, সবাই এখন বের হয়ে যাচ্ছে। তো আমি যে এইটা দেখে বুঝতে পারলাম যে আমার কবুতরের ঘরে আজকে সুখবর আছে। এই যে আমাদের কবুতরের বাচ্চা হয়েছে, এই যে দেখুন অনেক কিউট একটা বাচ্চা হয়েছে। মনে হয় এই ডিমটাকে নষ্ট হলো নাকি জানি না, এই ডিমে তো কই না, বাচ্চা হবে হবে হবে। এই যে এখানে দেখুন, এই যে হয়তো দেখতে পাচ্ছেন নাকি জানি না, এই যে এখানে দেখুন যে ডিম ফাটিয়েছে, বাচ্চা বাচ্চা বের হবে ইনশাল্লাহ। আর এই যে এখানে যার ডিম সেদিনকে নষ্ট হয়েছিল, সে এখানে আবার বাসা তৈরি করছে। আর এই যে আমাদের এখানে যার বাচ্চা ছিল তার এখন ডিম দিছে, এখানে 2টা দেখুন, অনেক সুন্দর সুন্দর 2টা ডিম দিছে। এখন এই যে সব কবুতর এখন ঘরে আসবে, তো চলুন এখন আমি আগে বাইরে চলে যাই। গাইস আজকের মতো আমাদের ব্লগ এখানে শেষ, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো আপনারা সবাই সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। বাই।